ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে 89, অসচেতনতায় বাড়ছে বিস্তার, অবস্থা আশঙ্কাজনক নয় দাবি এলজিআরডি মন্ত্রীর। সমাবেশের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে বিএনপি, অভিযোগ সরকারি দলের। বিশৃঙ্খলা হলে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি। বিএনপির সমাবেশ পণ্ড করতে গণপরিবহন বন্ধ সহ নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা। এবং যুদ্ধ বিগ্রহ সহ নানা কারণে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে বিশ্ব, সার ডিজেল সংকটে উৎপাদন ব্যাহতের শঙ্কা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ডেঙ্গুতে দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি 89 জনে উন্নীত হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 774 জন। এর মধ্যে রাজধানীতে 468 এবং অন্যান্য জেলায় 266 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা 2889 জনে। 1 জানুয়ারি থেকে 15 অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা 24,326 জন। ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, মৃতের সংখ্যাও থেমে নেই। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার সঙ্গে সঙ্গে সব স্তরের মানুষকে সচেতন করতে না পারলে রেহাই মিলবে না ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ থেকে। এম.এ. আজিজের রিপোর্ট। রোগী সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত ওয়ার্ড ছাপিয়ে অন্যান্য ওয়ার্ডে এখন চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় প্রতিদিন কেবল এ হাসপাতালেই ভর্তি হচ্ছেন 25 থেকে 30 জন রোগী। প্রথমে র্যাশ ছিল সারা শরীরে, ব্লিডিং ছিল, জ্বর ছিল প্রথম অবস্থায়, তারপরে তো হসপিটালে ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট চল। হঠাৎ করে কাঁপুনি দিয়ে গায়ে জ্বর, একদিন রাত্রে ছিলাম বাসায় জ্বর নিয়েই। তবে এখানেও দেখা মেলে অসচেতনতার। হাসপাতালে ভর্তি অনেক রোগী মশারি ছাড়াই চিকিৎসা নিচ্ছেন, ফলে ডেঙ্গুর কবল থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালে কর্মরত ব্যক্তিরাও। না, মশারি দিয়েছি, মাত্র বাইরে থেকে আসছি তো, তার জন্য আবার ব্লাড দেবো তো, ওর সঙ্গে মশারি দিয়ে শুয়ে পড়বো। আমি খুলনা মেডিকেলের নার্স, ওইখানে থেকে মশা কামড়াইছে, জ্বর টেস্ট করে দেখি ডেঙ্গু পজিটিভ, আমি এখানে চলে আসছি। চিকিৎসায় অধিকাংশ রোগী সুস্থ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস না হওয়ায় কমছে না আক্রান্ত রোগীর সংখ্যা। এখনো বৃষ্টি হচ্ছে, গরম পড়তেছে, এই সিজনও গরম, তার মানে এখনো বলা যায় যে ডেঙ্গু আরো কিছুদিন স্থায়ী হইতে পারে। এই জন্য আমাদের কিন্তু সবারই সচেতন হইতে। আমরা জানি যে ডেঙ্গু আমাদের দেশে অনেক আগে থেকে আসছে এবং এটা মশাবাহিত রোগ। এই জন্য মশাকে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে ডেঙ্গু আমাদের দেশ থেকে যাবে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গুর মোট 4টি ধরনের মধ্যে এবছর 3টি ধরন বেশি সক্রিয়, যা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ। আমাদের এই সার্কুলেশনে যদি কয়েকটা সেরোটাইপ একসাথেই থাকে তাহলে সেখানে তো ইনফেকশনের চান্স বেশি বলেন। এবছর 12 অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,517 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 75 জনের। এম.এ. আজিম, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডেঙ্গু এখনও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি দাবি করে মন্ত্রী বলেন, যেসব স্থানে প্রকোপ বেশি সেসব এলাকায় এডিস মশা নির্মূলে অভিযান চলছে। একটা সময় হয়তো আরো অনেক অধিক নিয়ন্ত্রণে চলে আসবে। তো আমরাও কাজ করছি। অনেস্টলি বললে আমরা আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে, হয়তোবা এখনো আমরা পুরা সফলতা অর্জন করতে পারিনি এবং কিছু দুঃখজনক মৃত্যুও ঘটতেছে। আমি মনে করি না এটা ভয়াবহ আকার ধারণ করেছে, তবে এটা খুব বেদনাদায়ক অবস্থায় আছে। সমাবেশের নামে বিএনপি অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকারের প্রভাবশালী 3 মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লাঠি নিয়ে সমাবেশে আসা কোনোভাবেই আইন সিদ্ধ নয়। তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দাবি, জনসম্পৃক্ততা না থাকায় সন্ত্রাসী ভাড়া করে সমাবেশ চাঙ্গা করার চেষ্টা করেছে দলটি। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বললেন, বিএনপি একটি গুজব সর্বস্ব দল, তারা দেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে চাইছে। নাসির উদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, লোক ভাড়া করেও সভাস্থলের 1/3 পূর্ণ করতে পারছে না দলটি। বিএনপি হাত ডাক করেও এই মহাসমাবেশ নাম দিয়ে একটি ফ্লপ সমাবেশ করেছে। বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথেই হাঁটছে, তারা সংঘাতের পথে হাঁটলে জনগণকে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে। বিএনপির সমাবেশ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাজনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন হতে হবে, সেখানে লাঠি বহন করা গ্রহণযোগ্য নয়। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেটা করুন, সেখানে আমাদের কিছু বাধা নেই, কিন্তু লাঠি ছোটা নিয়ে ক্যারি করা এটা আইনগত সিদ্ধ নয়। এদিকে রাজধানীতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপিকে গুজব সর্বস্ব রাজনৈতিক দল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটি মিথ্যাচারকে শিল্পের রূপ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সভা সমাবেশ করছে, আবার বলছে কথা বলার অধিকার নেই। তাদের অসত্য চর্চা, নিরেট মিথ্যাকে হার মানা, মিথ্যাচারকে বিএনপি শিল্পের রূপ দিয়েছে। একটি রাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বিএনপি অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। কোন দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না। এটা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উস্কানি দেওয়ার অপচেষ্টার সামিল। বিএনপি দেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ধর্মের কার্ড বিএনপি ব্যবহার করে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। জিয়াউর রহমান 7 শতাধিক বিমান সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার গাজীপুরে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, নির্মম এ ঘটনার দালিলিক প্রমাণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ভোট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। কিভাবে হত্যা করেছে মুক্তিযোদ্ধাদের, এয়ারপোর্টের সৈনিক তাদেরকে গুম করেছেন, তার লাশও তার পরিবার পরিজন পায় নাই। সমস্ত রেকর্ড তথ্য আমাদের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। এমনি ভাবে হত্যার রাজনীতি জিয়াউর রহমান চালু করেছিলেন। যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। শনিবার ময়মনসিংহের মাসকান্দায় পলিটেকনিক কলেজ মাঠে বিভাগীয় সমাবেশে তারা এই ঘোষণা দেন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সমাবেশ পণ্ড করতে গণপরিবহন বন্ধ সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দিয়েছে সরকারি দলীয় সমর্থকরা। ময়মনসিংহ প্রতিনিধি রুবায়েত বাপ্পির তথ্যে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে ময়মনসিংহে সমাবেশ করে বিএনপি। পলিটেকনিক কলেজ মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশে দলের শীর্ষ নেতারা যে কোনো মূল্যে জনগণের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেন। আমরা আওয়ামী লীগকে দেশ থেকে ছেটিয়ে বিদায় করবেন। গণতন্ত্রের জন্য আবার আমরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সমাবেশ বানচাল করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া সহ পথে পথে নেতাকর্মীদের বাধা দিয়েছে সরকার দলীয় সমর্থকরা। হরতাল চলছে নাকি কারফিউ চলছে? রাস্তায় কোনো গাড়ি নাই, ট্রাক নাই, কিছু কিছু ট্রাকে, ছোট ছোট ট্রাকে চাঁদের মধ্যে আমাদের কিছু নেতা কর্মী যুবকেরা
তারা আসছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান বিএনপি মহাসচিব। আপনাদের সকলের সহযোগিতা প্রচেষ্টায় আমরা এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। রাজধানীর ফুটপাতের খোলা খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সড়কের পাশে নোংরা পরিবেশে তৈরি মুখরোচক খাবারে বসছে মাছি, মিশছে ধুলোবালি। ক্ষতিকর জেনেও তা খাবার মজা করে খাচ্ছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। এসব খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানান পুষ্টিবিদ তাসনিমা হক। সুরায়া মুন্নির রিপোর্ট। রাস্তার পাশে তৈরি করা পুরি, পেঁয়াজু, বেগুনি চপ, পিঠা সহ মুখরোচক ও বাহারি খাবার যে কাউকে আকৃষ্ট করে। প্রশ্ন হলো, এসব খাবার কতটা স্বাস্থ্যসম্মত? একদিকে উঠছে মাছি, অন্যদিকে স্তূপ করা ময়লার গাড়ি। এর মধ্যেই ক্ষুধা নিবারণে বসেছেন ক্রেতারা। তাদের আকৃষ্ট করতে খাবারে নেই ঢাকনার বালাই। দাম সব জায়গায় বেশির কারণে এর জায়গায় দাম কম জন্য খাচ্ছে। খাদ্য জিনিস কম দাম কম পায়, দুজনে খাওয়া জিনিস ভালো পায়। শরীরের জন্য ক্ষতি, রাস্তা পথে এটা খাওয়ান ভালো না, এরপরেও খাইতে হয় পরিস্থিতির শিকার হইয়া। মারাত্মক ক্ষতিকর, তারপরেও তো মানুষ প্রয়োজনে খেতে হয়, তাদের শরীরে ক্ষতি হচ্ছে জানি, তারপর খাই। আর ক্রেতারা জানান, কম দামে বেশি পরিমাণ পাওয়া এসব খাবারই খেয়ে থাকেন। ক্ষতিকর জেনেও মুখরোচক এসব খাবারে ঝোঁক তাদের। মাছি তো মনে করেন গরমে কি করবো, ঢাইকে রাখলে তো মানুষ খাইবার চায় না। ফুটপাট জিনিসটা কম পায়, সবাই খায়। আমারও ডাইভার চলে, পেটটা চলে, সংসারটা চলে। বন্ধ লেগে বইতাম পারি না, পেট মরে ওঠে। আবার কাস্টমার আইলে ফিরে যায় গিয়া ময়লা তো দুর্গন্ধ লাগে, আমাকে লাগে আমরা থাকতে থাকতে আমাকে সয়ে গেছে। পুষ্টিবিদ তাসনিমা হক জানান, ফুটপাতে বিক্রি হওয়া খোলা খাবার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে নজরদারি জোরদারের তাগিদ দেন তিনি। এই যে রাস্তার ভাজা পোড়া খাবারটা আমরা খাচ্ছি রেগুলার, এই খাবারটাতে আমরা কোনোভাবেই কোনো পুষ্টি পাচ্ছি না। সরকারিভাবে পদক্ষেপের মাঝে হচ্ছে রেগুলার একটা মনিটরিং সেল করতে হবে, যারা হচ্ছে বিভিন্ন এলাকার খাবারগুলো বিভিন্ন সময় যে তারা ইন্সপেকশন করবে। রোগবালাই থেকে বাঁচতে এসব খাবার পরিহারের পরামর্শ দেন এই পুষ্টিবিদ। খাবারটা একদমই ডুবো তেলে ভাজা হচ্ছে এবং ওই তেলটা অনেকবার বার্ন হচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ছিন্নমূল শিশুদের বর্ণহীন জীবনে রং ছড়াতে রাজধানীতে হয়ে গেল পথ শিশু উৎসব। সিসিমপুরের ইকরি মিকরি আর হালুম টুকটুকিদের সঙ্গে দিনভর উচ্ছ্বাসে মেতে উঠে পথ শিশুরা। এদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পথ শিশুদের রাঙা দিনের গল্প জানাচ্ছেন মনিরুল ইসলাম। ইট পাথরের এ শহরে পদে পদে অবহেলিত পথ শিশুরা। ভিক্ষাবৃত্তি, পরিত্যক্ত বোতল কুড়ানো কিংবা ফুল বা চকলেট হাতে শহরের রাস্তায় দেখা মেলে এদের। সাদা কালো জীবনে উৎসব বলতে কিছু নেই। সুখ ও আনন্দ বঞ্চিত এসব শিশুকে নিয়ে জুম বাংলাদেশ আয়োজন করে পথ শিশু উৎসব। ছোট পদ্মার জনপ্রিয় চরিত্র ইক্রিমিক্রি, হালুম এবং টুকটুকিদের নিয়ে গুলশানের একটি পার্কে আয়োজিত উৎসবে ছিল নাচ, গান, জাদুসহ শিশুদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান। এমন রঙিন আয়োজনে থাকতে পেরে সুবিধা বঞ্চিত শিশুরা ভুলেই গিয়েছিল তাদের কষ্টের কথা। এখানে এসে ছবি আর্ট করলাম, খাবার খাইলাম, তারপর হাই মিঠাই খাইলাম, তারপরে কার্টুন দেখলাম। আমাদের আনন্দ দেখার লেগে করেছে। প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, এদের পথ শিশু নয়, দেখতে হবে শুধুই শিশু হিসেবে। পথ শিশু না, প্রতিটি শিশুকে শুধুমাত্র শিশুর দৃষ্ট ভঙ্গিতে দেখা উচিত। একদিন তারা এই দেশকেও তারা নেতৃত্ব দিতে পারবে আপনাদের পরিচর্যার মাধ্যমে। সৃষ্টিশীল কাজের মাধ্যমে প্রতিটি শিশুকে সমাজের অংশ হিসেবে গড়ে তুলতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান মেয়র। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজের বাসাবাড়ি করি আমরা পরিষ্কার, এই হোক আজকে জুম বাংলার অঙ্গীকার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অসংক্রামক রোগে প্রতি বছর বিশ্বব্যাপী 4 কোটি মানুষ মারা যায়, যা মোট মৃত্যুর 70%। এর মধ্যে 1.5 কোটি মানুষের মৃত্যু হয় যাদের বয়স 30 থেকে 69 বছরের মধ্যে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। অসংক্রামক রোগে মৃত্যু 77% নিম্ন ও মধ্যম আয়ের দেশে উল্লেখ করে খাদ্যাভ্যাস পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে এ থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা ও উষ্ণায়ন ঘটছে। তাপমাত্রা বাড়ার ফলে ঘন ঘন ও শক্তিশালী দুর্যোগ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে। বায়ুমণ্ডলের এই পরিবর্তন নানা রোগব্যাধি, বিশেষ করে অসংক্রামক রোগব্যাধির বিস্তার ঘটাচ্ছে। বদলে গেছে রংপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের আন্তরিকতায় বিভাগের ৮ জেলার প্রায় ২ কোটি মানুষ পরিপূর্ণ সেবা পাচ্ছেন। রোগী ও স্বজনদের আশা, সেবার এই নজির আগামীতেও অব্যাহত থাকবে। সবার সহযোগিতায় সেবার মান বজায় রাখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে ডেস্ক রিপোর্ট। আউটডোর, ইনডোর থেকে শুরু করে বার্ন ইউনিট, আইসিইউ, সিসিইউ সব ঝকঝকে। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সেবার ধরনেও বিস্ময়কর পরিবর্তন। বদলে যাওয়ার গল্পটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। সমস্যা ও প্রশ্নবাণে জর্জরিত এক সময়কার হাসপাতালটির সার্বিক চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে কোনো অভিযোগ নেই বললেই চলে। ডাক্তাররা মনোযোগ সহকারে রোগীকে দেখতেছে। এখানকার চিকিৎসা ডাক্তার অনেক মেলা, এই জন্য এখানে আসছি। ডাক্তার, নার্স যথেষ্ট চেষ্টা করে রোগীকে ভালো করার জন্য। 1968 সালে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে প্রতি বছর 4 লক্ষাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। দৈনিক জরুরি সেবা গ্রহণ করে 3 শতাধিক রোগী, আর প্রতি বিভাগে ভর্তি থাকে গড়ে 1800 জন। আমার স্বামীকে হাড়ের সমস্যা, টাইম মতো ওষুধ দিতেছে, টাইম মতো দেখতেছে। অল টাইম এখানে একজন করে ডাক্তার তো আছেই, আর হচ্ছে বেডে বেডে তো মানে নার্সেরা অল টাইম আছে। অনেক সহযোগিতা করছে, আমরা তাদের উপর অনেক সন্তুষ্ট, তাদের স্টাফের উপর সন্তুষ্ট। বার্ন ইউনিট, আইসিইউ ও সিসিইউ এর প্রতিটি রোগীর সেবায় নিয়োজিত আছে একজন করে নার্স। লাইফ সাপোর্টে ছিল, উড্র হয়েছে, আবার এখানে এসে আবার লাইফ সাপোর্ট। আমরা তো প্রাণপণ চেষ্টা করি। পেশেন্ট নার্সেস রেশিও হলো 1:1 আর ডক্টর একজন রাউন্ড দ্য ক্লক। সেবার মান বাড়াতে ভিজিটর সীমিত করার পাশাপাশি দালালের দৌরাত্ম্য বন্ধে তৎপর কর্তৃপক্ষ। একটি রোগীর পিছনে 3টি পাশ, একটি পাশ 24 ঘন্টা রোগীর সাথে থাকার জন্য, মহিলা রোগীর সাথে মহিলা, পুরুষ রোগীর সাথে পুরুষ। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত ও ফাঁকিবাজি বন্ধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাঞ্চ মেশিনে পাঞ্চিং হচ্ছে, পাশাপাশি আমরা অ্যানালগে আমরা হাজিরা নিচ্ছি। তৃণমূলের চিকিৎসা নিশ্চিতে ডাক্তার, নার্স ও কর্মচারীদের এমন সৌহার্দ্যপূর্ণ মনোভাব ধরে রাখার আহ্বান জানিয়েছেন সেবা প্রার্থীরা। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছে প্রজ্ঞা সহ কয়েকটি তামাক বিরোধী সংগঠন। তামাকজনিত কারণে মৃত্যুর প্রতীকী লাশের কফিন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তারা এই দাবি জানায়। এতে বক্তারা বলেন, দেশে তামাকজনিত কারণে প্রতি বছর 1,61,000 মানুষ মারা যায়। আইন সংশোধন ও বাস্তবায়ন দাবিতে স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপিও পেশ করেন আয়োজকরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে 89, অসচেতনতায় বাড়ছে বিস্তার, অবস্থা আশঙ্কাজনক নয় দাবি এলজিআরডি মন্ত্রী। সমাবেশের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে বিএনপি, অভিযোগ সরকারি দলের। বিশৃঙ্খলা হলে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি। বিএনপির সমাবেশ পণ্ড করতে গণপরিবহন বন্ধ সহ নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনার ঘোষণা। এবং যুদ্ধ বিগ্রহ সহ নানা কারণে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে বিশ্ব, সার ডিজেল সংকটে উৎপাদন ব্যাহতের শঙ্কা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।